আলহামদুলিল্লাহ। এই যে একটা সাইতেছে একটা, আলহামদুলিল্লাহ ফুইলা মাছ। সেই বড় ভাইয়ের সঙ্গে বসে বড় একটা কাঁকড়া। ওয়াও, আলহামদুলিল্লাহ। বিকেলবেলা আসলাম হচ্ছে জালগুলো দেওয়ার জন্য। নদীর পানি যেহেতু বাড়ে নাই, সেহেতু জালগুলো অবশ্যই তুলতে হবে। সেই জালগুলো তোলার জন্য এবং জালগুলো সুন্দর করে বসাবো, সেই জন্য নদীর পাতায় আসলাম। এই আমাদের ঘাঘট নদী। মরিচগুলো তো সেই সুন্দর লাগছে। এই যে এখানে জাল বসাইছি, শুকিয়ে গেছে সব। এখন চিন্তা করতেছি জাল তুলবো না থাক। এই যে এখন চিন্তা করতেছি এখান থেকে জাল তুলবো নাকি। আমার মনে হয় তোলাটাই ভালো হবে। আজকে নদীতে দিব হচ্ছে এই দুটি জাল, দেখবো যে কি পরিমাণ মাছ ধরে। এই যে জাল, এই দুটো জাল বাজার থেকে কিনে আনছি। এই দুটো জাল নদীতে দিব, দেখবো যে কি পরিমাণ মাছ ধরে এবং আপনাদেরকেও দেখাবো। আজকে জাল দেওয়া এই পর্যন্তই। এখন হলো কালকে দেখার বিষয় যে মাছ কটা ধরে আর কতগুলো ধরে। জাল দেওয়া শেষ, এখন হচ্ছে অপেক্ষার পালা সকাল পর্যন্ত। একটু মাছ বাজে নাই। তো জাল বসাইলাম, এখন হচ্ছে বাকি বিষয়টা হচ্ছে কালকে দেখা যাবে যে আমার এই জালে কতগুলো মাছ আছে। সকাল পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আমাদের নদীর অনেক সুন্দর একটা পরিবেশ। আজকে এই বড় ফেসা জাল দিব, এদিকে বড় ফেসা জাল কটা মাছ ধরে। আমার সাথে অনেক লম্বা জাল। কলা গাছগুলো বুড়ে হয়ে গেছে, তো সেদিন আর এই জালগুলা বড় ফেসা জাল দিতে কষ্ট হয়। ডেগুর বাজে যা
বলার বাইরে। আল্লাহ ভরসা। ওই আল্লাহর নাম। জালটা দিলাম, এই জালটা দিতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো। আপনারা তো দেখলেন, মানে এই বড় ফাঁসা জালগুলো দিতে অনেক সময় লাগে। যাই হোক, মাছের যেহেতু নেশা, সময় লাগলেও দিতে হবে, না লাগলেও দিতে হবে, তাই তো। আচ্ছা, আজকের মতো জাল দেওয়া শেষ। এখন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম। এই ফাঁকা জমিতে দুই পাশে হচ্ছে, এক পাশে ঘাস, এক পাশে হচ্ছে কোল্লা, আরেক পাশে হচ্ছে পাট। আর মাঝখানে একটু ফাঁকা জায়গায় করা হয়েছে ধান। ধান না তো, ধানের বীজ রোপণ করা হয়েছে। কৃষকের বুদ্ধি দেখেন। আর এটা হচ্ছে মেশিন, ফেলে দেওয়া না, অনেক দিন পরে আছে যে। এখনো সচল। যখন এই জমিগুলোতে পানির প্রয়োজন হয়, তখন এই মেশিনের কাজ শুরু হয়। প্রয়োজনে সব জিনিস কিন্তু চাঙ্গা হয়, আর প্রয়োজন যদি না থাকে সেই জিনিস কিন্তু, যেমন আমরা যদি কোনো দাও তো চিনি সবাই, সেটা যদি মাটিতে ফেলে রাখি, সেটা কিন্তু মরিচা ধরে, লোহা মরিচা ধরে এবং ধারও কমে যায়, বুঝছেন? সেরকম আমাদের মেধাটাকে যদি আমরা সবসময় চালু রাখি, আমাদের মেধাটাও কিন্তু চঞ্চল হবে 100%। আর যদি না করি, তাহলে কিন্তু যে মরিচা ধরবে। আপনি যে কোনো বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু মেধাকে আঘাত করা হবে, তখন কিন্তু সে অবশ্যই চঞ্চল হবে। কাজ নাই বসে থাকলে তো মরিচা ধরবেই। আসসালামু আলাইকুম। অপেক্ষার পালা শেষ। এখন সকালবেলা আসছি হচ্ছে জালগুলো তোলার জন্য, কালকে যে জালগুলো দিলাম। এখন এই যে পাতিল দেখবো যে ইনশাল্লাহ আল্লাহ আমার জেগে কতটুকু রাখছে। কয়েকটা জাল দেওয়া আছে, বড় জাল দেওয়া আছে, ছোট জাল দেওয়া আছে। এখন শুধু দেখার পালা। তো আমার সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, এই যে একটা সাইতেছে একটা, আলহামদুলিল্লাহ ফুইলা মাছ, আলহামদুলিল্লাহ। সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
আসলাম জাল তোলার জন্য। আর যে বৃষ্টি শুরু হয়েছে, আর আমার জালে কিন্তু মোটামুটি একটা আলহামদুলিল্লাহ বড় মাছ পড়ছে। এদিকে আমার ছিল সেদিন মোটামুটি এদিকে আমার একটা মাছ ছিল একটা বেশি। সেই সুস্বাদু মাছ। এই মাছের নাম হচ্ছে ফইলা মাছ। মাছের কাঁটা বেশি, স্বাদও বেশি। যে ফান্দি জালগুলো দেওয়া আছে সেই ফান্দি জালগুলো তুলবো, কালকে আমি দিলাম আপনাদের যে বললাম সকালে দেখাবো, সেগুলো এখন তুলবো আর দেখবো কতটুকু মাছ পড়ছে। ও সুন্দর, এই দেখেন এত সুন্দর মাছ। অনেক সুন্দর। এটার নাম কি বলে আমি এখন অবশ্য মনে নেই আমার। সুন্দর সুন্দর মাছ গেছে। যাই ও পাথর চাটা, সরি সরি। এই দেখেন এই যে এক একটা মাছ, এক একটা মাছ কিন্তু একদম ইলিশ মাছের মতো স্বাদ। এই মাছ হচ্ছে পাথর চাটা মাছ, আমাদের নদীতে বলে পাথর চাটা। যাই হোক, একটা ফইলা মাছের বাচ্চা পাচ্ছি, এই যে পোনা ফইলা মাছ। এই ফইলা মাছের পোনা। তো এটা যদি আমি না খাই, ছেড়ে দিই, এটা ভালো হবে, কারণ এটা ছোট্ট একটা মাছ, মাছটা একটু বড় হয়। ছেড়ে দিই, কি কর, খাইলে তো দুনিয়া সহ খাওয়া যায়। এটা ছেড়ে দিলে কি খুব ক্ষতি হবে? হবে না। চলে যা, চলে যা, যা। আমাদের নদীতে এখন বর্তমানে এই পাথরচাটা মাছটাই সবচেয়ে বেশি। মাছটার কালার একদম রূপচাঁদার মতো, অনেক সুন্দর। আর এর গায়ে শুধু মাংস আর মাংস। এই দেখেন, দেখাবো যে
যে জালগুলো দিয়েছিলাম সেই জালগুলো কেমন পরিমাণে মাছ ধরছে দেখেন। একটা ট্যাগনা মাছ দেখাই, এই যে বর্তমানে এই দুটো জায়গাতে যে মাছ ধরছে একটা পরিবারে খাওয়া চলবে, যে পরিবারে 3 থেকে 4 জন সদস্য আছে। আর এইটা হলো আমাদের যে নদীতে জালগুলো বসানো আছে সেই জালগুলো তুলবো, আর তাতে কেমন মাছ আছে সেটাই দেখি। আসো। মাছের সঙ্গে বসছে বড় একটা কাঁকড়া। ওয়াও, মাছের সাথে একটা বড় কাঁকড়া বসছে। এই দেখেন, এই মাছটা দেখেন, যে মাছ বলে পরেলি মাছ, আর এত স্বাদ, আলহামদুলিল্লাহ। Sat. Weź, nie? A. A to jego. Cześć.